হ্যাঁ ভালো তো আছি, কিন্তু তোমাকে দেখার পর কি আর ভালো থাকার উপায় আছে নাকি? আম্মা, আপনার কি বিবেকে বাঁধলো না যে আজকে আমি এখানে আসবো, সেখানে আপনি আপনার ওদের নিয়ে কি পরিচয় দেবো বলো তো? আমাদের মান সম্মান কিছু থাকবে? স্যার বিশ্বাস করুন স্যার, আমার নাম আলামিন না, আমার নাম দীপ্ত। তাকে ধরে নিয়ে যান তো। আপনি যাকে এতক্ষণ অপরাধী ভাবছেন সে আসল অপরাধী নয়, বরং আপনি যাকে মাথায় তুলে নিয়ে নাচলেন সেই আসল অপরাধী। আমার জামাই ছোট লোক কৃষক, এই জন্য এখনো সে সততা ধরে রাখতে পেরেছে। আর তোমার ছোট জামাই একজন মাদক ব্যবসায়ী। কি ব্যাপার তোরা এখানে? তোদেরকে কে আসতে বলেছে? কেন মা, কাল আজিমের বিয়ে না? আমরা তুমি দাওয়াত দিয়েছো? হ্যাঁ, বাবাই তো আমাদেরকে দাওয়াত দিয়েছে। বাবা তার জামাইকে ফোন দিয়ে আমাদেরকে আসতে বলেছে। এদের মতো ছোট লোকদের তুমি কি পরিচয় দেবো বলো তো? আমাদের মান সম্মান কিছু থাকবে? তুমি থামো তো। শোনো, আমার দুইটা মেয়ে, দুইটা জামাই। আচ্ছা, আজকে আমার বাড়ি আসবে, তারা যদি এসে এই লুঙ্গি পরা জামাইকে দেখে তাহলে কি আমাদের মান সম্মান থাকবে বলো? আর তাছাড়া আমাদের বাড়িতে আজকে কত বড় বড়। তুমি তো শ্বশুর বাড়িতে আসবে, একটা প্যান্ট পরে আসবে না? তাছাড়া একটা বিয়ের অনুষ্ঠানে আসছো, সেখানে লুঙ্গি পরাটা একটা বেমানান দেখায় না? পরেই এই জন্য এসেছি। হ্যাঁ বাবা, ও আসলে খেতে খামারে কাজ করে তো, আর ফসল আদি নিয়ে বাজারে যেতে হয়। লুঙ্গি পরে যায়, প্যান্ট বানানো হয়নি। কিছুই থাকবে না। মা, আমরা চলে এসেছি। এই তো শহর থেকে আমার ছোট মেয়ে আর জামাই চলে এসেছে। আমি ভালো আছি মা। কি রে, কেমন আছিস তোরা? দেখে কি মনে হচ্ছে আমরা কি খারাপ আছি? আমরা যথেষ্ট পরিমাণে ভালো আছি। তোরে কি অবস্থা? পছন্দ করে বিয়ে করলি তো একটা চাষা পোশাকে। মা দেখেছো কি সব পরে এসেছে? তোর জামাইকে বলতে পারলি না শ্বশুর বাড়িতে আসার আগে ভালো একটা জামা কাপড় পরে? বিবেকে বাঁধলো না যে আজকে আমি এখানে আসবো, সেখানে আপনি আপনার কৃষক জামাইকে আসতে বলেছেন? এটা কেন করলেন? আপনাদের এই বিয়ে বাড়িতে আমার কত পরিচিত বলে, তাছাড়া ওর গা থেকে কি একটা ব্যাড স্মেল আসছে, ওকে এখান থেকে সরান। আপনি কি জানেন না যে আমি এখানে আসবো? আমি একজন কোটিপতি, এই কোটিপতির মাঝে কেন আপনি ফকিন্নিকে ডেকেছেন? সে গ্রামে থাকে, চাষাবাসের কাজ করে খায়, তাই সে এ ধরনের পোশাক পরে। তুমি শহরে থাকো, চাকরি বাকরি করো, তাই তুমি এ পারো না। আরে থাক না, সে অনেক বড় মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ, অনেক বড় বড় মানুষের সাথে ওঠা বসা আছে। আমি স্বার্থ হয়। মা দেখেছো তোমার বড় মেয়ে আমাদেরকে কিভাবে অপমান করছে? তুমি কি ওদেরকে কিছুই বলবে না? আরে বাদ দে তো ওদের কথা। তোরা হচ্ছিস দাওয়া নিয়ে ভেতরে নিয়ে ফ্যান ছেড়ে দে, আমি শরবত করে নিয়ে আসছি। জামা আম্মা, শুধুমাত্র আপনার অনুরোধের কারণে আজকে আমি তাই হবে, তুমি রাগ করো না। এসো বাবাজি, ঘরে এসো। আয় মা। দেখলে না সবার সামনে কিভাবে অপমান করলো আমাদেরকে? তুমি যত যাই বলো না কেন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ওই ছোট লোকের বাচ্চারা আমাকে আসলো। তোরা এই ঘরে কেন? তুই তো জামাইকে নিয়ে এই ঘরে কেন এসেছিস? এ ঘরে আসবো না তো? ঘরে আমি আর আমার জামাই থাকবো। এই বাড়িতে দুইটা রুম, একটাতে আমি আর আমার জামাই থাকবো, আর একটাতে বাবা মা থাকবে। তোরা অন্য কোথাও দেখ যা। আমাদের বাড়িতে আমাদেরকে আমাদের মতো থাকতে দে, আমাদেরকে ডিস্টার্ব করিস না। দেখ, বিয়ে বাড়িতে লোকজন একটু গাদাগাদি করেই থাকে, আর আগে জানতে পারলে আমরা তো আজিমদের বাড়িতেই যেতাম। এই কি বললি তুই? তোদের সাথে আমরা এক রুমে থাকবো? এটা কোনোভাবেই সম্ভব না। আরে তোরা হলি বিনা দাওয়াতি মেহমান, আমরা হলো বিয়ে বাড়িতে আমরা বিনা দাওয়াতে কেন আসতে যাব? তাছাড়া বাবা আমাদের ফোন করেছে, আজিম ভাইও আমাদের ফোন করে দাওয়াত দিয়েছে, আজিম ভাইয়ের বাবাও আমাদেরকে দাওয়াত। তোরা যে দাওয়াত খেতে এসেছিস, দাওয়াতে তোরা কি গিফট দিবি? আবার লুঙ্গি গেঞ্জি গিফট দিবি না তো? আমার জামাই কি এনেছে জানিস? 1 ভরি ওজনের একটা তাই তোরা এক ভরির চেন দিবি। আমার জামাইয়ের তো টাকা পয়সা নেই, তাই আমাদের স্বর্ণের চেন দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু না জানা হয়ে গেছে। তোর তো ভালো কিছু দেওয়ার মুরদ নেই, মুখেই যত ফটফটানি। যা তো, আমাদের সময় নষ্ট করিস না, যত সব। দেখো তো কেমন লাগে। তুই কি ভুলে গিয়েছিস নাকি? যাই হোক, এসব কথা আমি আর মনে করতে চাই না। আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না, চলো আমরা বিয়ে বাড়িতে যাই। আরে থাক না। স্যার, তুমি কি এখানে মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকবে নাকি? তুমি ওদেরকে বের করে দিচ্ছ না কেন? তুমি ওদেরকে বের করে দেবে নাকি আমি ঘর থেকে বের হয়ে যাবো? আরে আরে ঠান্ডা থেকে বের হয়ে গেলে কোথায় গিয়ে থাকবো আমরা? আরে কোথায় যাবো সেটা পরে দেখবো, তুমি আগে বাইরে চলো। আচ্ছা চলো। আরে না না, তুমি একটু ঠান্ডা হও। দেখো আমরা দাওয়াত খেতে এসেছি, এভাবে কি চলে যাওয়া যায়? তুমি একটু মাথা ঠান্ডা করে বসো, প্লিজ বসো না একটু। হ্যাঁ, জীবনটাকে শান্তি। তুমি এখানে দাঁড়াও, মা একটা ব্যবস্থা করবে। মা শরবত বানিয়েছো? হ্যাঁ, আমার জামাইয়ের জন্য শরবত বানিয়েছি। দাও।
এটা কি আমি তোর জামাইয়ের জন্য বানিয়েছি? তোর জামাইয়ের শরবত খাওয়ার যোগ্যতা আছে নাকি? এটা আমি আমার ছোট জামাইয়ের জন্য বানিয়েছি। তোর জামাইকে আমি জামাই বলে মানি। আরে থাক না, বাদ দাও। আমি কি শরবত চেয়েছি নাকি? লাগবে না। মা, যাই হোক, তোমাকে যা বলার জন্য ডেকেছি। এখন যেহেতু ওই রুম থেকে বের হতে চাচ্ছে না, তখন বাড়িতে তো আর একটা রুমই আছে, সেখানে তুমি আর বাবা থাকো। বলছিলাম কি, বিরাট কোটিপতি নাকি যে তোদের কি ভালো রুম দিতে হবে? তোর জামাইকে আমরা জামাই বলে মানি না। আর শোন, যদি ওই ঘরে কি বাবা থাকার জন্য বানিয়েছে নাকি? আরে ওই ঘরে তো ধান থাকে, ধানের বস্তা থাকে, ময়লা আবর্জনা কত কিছু থাকে। থাকার যোগ্য, তাই তোদেরকে আমি ওই রুমেই থাকতে বলেছি। এটা তোদের 7 জন্মের ভাগ্য। মা, তুমি কিন্তু তোমার 2 জামাইকে 2 চোখে। এই চাষাকে তুই বিয়ে করেছিস, আবার ভালো রুম চাস। শোন, থাকতে হলে ওই ঘরে গিয়ে থাকবি, আর তা না হলে তোর এই চাষা স্বামীকে নিয়ে। চলো, মা তো দু একটা কথা বলতেই পারে, তাতে কি হয়? আমি পরিষ্কার করে দিচ্ছি, চলো ওখানে গিয়ে থাকো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আচ্ছা, তুমি গরিব। মনে করো উনি আমার শাশুড়ি না, উনি আমার মা। 2-4টা কথা বলেছে, তাতে কি হয়েছে? আমি পরিষ্কার করবো, চলো ওখানে গিয়ে থাকবো, চলো।